কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হলো একজন প্রবাসী তালা ভেঙে এই বিমানবন্দরের লোকজনে তার স্বর্ণগুলা নিয়ে গেছে। সে দীর্ঘ 12 বছর প্রবাস জীবন কাটায়, বিবাহ করবে, দেশে স্বর্ণ নিয়ে আসছে। এই যে স্বর্ণগুলা নিয়ে চলে গেছে। এখন পর্যন্ত আমরা প্রবাসীরা এত পরিমাণ নির্যাতিত হইতেছি। আমি একজন সৌদি প্রবাসী। এত পরিমাণ নির্যাতিত হইতেছি, এটা দেখার মতো না। দেখেন লোকটা কিভাবে কান্না করতেছে। আমরা প্রবাসীরা এত পরিমাণ ভোগান্তি হই। আমরা অন্যান্য দেশে কিন্তু ভোগান্তির শিকার হই না। আমরা শুধুই মাত্র বাংলাদেশে ভোগান্তির শিকার হই। আমরা মনে করেছি বিগত সরকারের আমলে আমরা নিরাপদ নয়। এখনকার সরকারের আমলেও আমরা খুবই নিরাপত্তাহীনে ভুগতেছি। আমি প্রশাসনের সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এটার উপযুক্ত বিচার চাই। এই দেখেন, এর ব্যাগে কিছুই নাই। একজন প্রবাসী স্বর্ণ নিয়ে আসছে, তার ব্যাগে কিছুই নাই। আমরা এটার সঠিক বিচার চাই, এটার বিচার হতেই হবে। আমরা আওয়াজ তুলবো, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করি। এই যে আমরা দীর্ঘ 7 বছর তিনি প্রবাস জীবন কাটায় আসি, এখন তার লাগেজের থেকে স্বর্ণ নিয়ে গেছে এই ডাকাতগুলা বেলডেজে ডাকাতগুলা কাজ করে, এই ডাকাতগুলা স্বর্ণগুলা কাটে নিছে। আমি এর আগে কয়েকটা ঘটনা দেখছি আমাদের দেশে। আসলে আমরা প্রবাসীরা নিরাপদ না। আমরা সকল প্রবাসীকে অনুরোধ করব, আমরা রেমিটেন্স প্রয়োজন বন্ধ করে দিব যদি আমাদের বিচার না হয়। আমরা যদি এক প্রবাসীর বিচার হয়, তাহলে বিমানবন্দরের কুলাঙ্গার গুলা, জানোয়ার গুলা ঠিক হয়ে যাবে। আমরা যদি সঠিকভাবে সবাই ঝড় তুলি, সবাই রেমিটেন্স বন্ধ করে দিই, তাহলে অবশ্যই জানোয়ারের বিচার হবে। আমরা তার বিচার চাই, সিসি ফুটেজ পরীক্ষা করে তার বিচার করা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।